পয়গম্বর ইউনূস আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পয়গামটা পৌঁছায়া দেয়, ইউনূস পয়গম্বর নিনুয়া প্রদেশের বাসিন্দাদেরকে কালিমার দাওয়াত দেয়। সবাইকে বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাইকে বলে পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমরা পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন ইউনূস পয়গম্বর মানুষদেরকে দাওয়াত দেয়, সব মানুষরা ইউনূস পয়গম্বরের উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হইয়া কেউ ইউনূস পয়গম্বরকে মারা শুরু করে দিলেন, কেউ বা ইউনূস পয়গম্বরকে তাড়ায়া দেয়। যেমন আজকে বাংলার জমিনেও তাকায়া দেখো, যখন আলেমরা কোরআনের কথা বলে, হক কথা বলে, একদল বেঈমান ওই আলেমদের জবান বন্ধ করার জন্য জেলখানার ভিতরে ঢুকায়। ঠিক কিনা কথা বলে? এরে মুসলমান, এই বাংলার জমিনে আলেমদের জবান বন্ধ করার জন্য জেলখানায় যত ঢুকাইবা, ততই দেখবা কোরআনের দাওয়াত বাংলার জমিনে বাড়তে থাকবে। কারণ এই জমিনে তাকায়া দেখো, এই যে আমাদের কোরআনের পাখি সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তাকে জেলখানায় ঢুকানোর পর কোরআনের দাওয়াত কমছে না বাড়ছে? যত কোরআনকে নিবাইতে চাইবা, নাস্তিকরা কোরআনকে ফু দিয়া নিবাইতে চায়। এরে মুসলমান নবীর উম্মত, নাস্তিকরা যত ফু দিয়া নিবাইতে যাবে, আমরা মুসলমান ওই কোরআনকে আবার পুনরায় উজ্জীবিত করার জন্য, আবার জাগাইবার জন্য যুবক বৃদ্ধরা রক্ত দিতে পারে। হাজিরিন, আমি আমার আলোচনায় ঢোকার আগে আপনাদের ঈমানকে একটু তরুতাজা করার জন্য 3 তাকবীর দিয়ে শয়তানকে ধ্রুবিত করে আল্লাহকে খুশি করে আমি আমার আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। আমি তাকবীর দিব, দেখবো আপনাদের আওয়াজ কেমন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা যে আওয়াজ দিয়েছেন, এই আওয়াজ যদি আল্লাহু আকবারের আওয়াজ নিয়ে যদি আজ আপনারা এই বোয়ালিয়া বাকেরগঞ্জে নেমে যাইতেন, তাহলে এই বাকেরগঞ্জের মধ্যে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারত না। ঠিক কিনা কথা বল? আজ বাংলার জমিনে তাকায়া দেখেন কত মানুষ মুসলমানদের উপর আক্রমণ চালাইতে চায়। আবার তাকায়া দেখেন একজন হিন্দু ইসকন নামের সদস্যরা মুসলমানদের উপর আক্রমণ চালাইতে চায়। আমরা বলতে চাই, তোমরা যেইবাদী হও না কেন, ইসকনের সদস্য হও না কেন, এই বাংলাদেশের জমিনে 95% মুসলমানের দেশে কোন হিন্দু রাম বাম বাহিরের থেকে এসে আমাদের মুসলমানের উপর আক্রমণ করবে আর আমরা মুসলমান ঘরে বসে থাকবো এটা মনে করছো? না, আমরা মুসলমান ঘরে বসে থাকবো না। তোমরা একটা দিবা, আমরা 10টা দিয়ে তোমাদেরকে জানিয়ে দিব আমরা মুসলমান বাংলার জমিনে এখনো রক্ত দিতে পারি। ঠিক কিনা কথা বলে? প্রিয় হাজিরিন, তাকায় দেখেন আজ আমরা মুসলমানরা ঘুমন্ত থাকার কারণে, আমাদের মুসলমানদের ইমানি আওয়াজ কম হওয়ার কারণে, ওই যে চট্টগ্রামের জমিনে আমাদের ভাই আলিফ ভাইকে, ওই সাইফুল ইসলাম আরিফ ভাইকে হিন্দুরা যখন আক্রমণ করেছে, আমরা মুসলমান ঘুমিয়েছিলাম। আমরা মুসলমান বুঝাইতে চাই, আমরা মুসলমান তো শান্ত। যখন আমরা শান্ত থাকবো, তখন রয়ের এজেন্টরা এইভাবে মুসলমানদের উপর আক্রমণ করবে। আমরা যদি আজ রাজ ময়দানে আল্লাহু আকবারের তাকবীর দিতে পারি, তাহলে কোনো হিন্দু রয়ের এজেন্ট আমাদের সামনে কথা বলতে পারবে না, বরং তারাই বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হবে। ঠিক কিনা কথা বলে? হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।
তবে আমরা যদি ইসলামের পথে চলতে হয় তাহলে ইসলামী দিক নির্দেশনা আমাদের মানা লাগবে। যদি ইসলামী দিক নির্দেশনা আমরা মুসলমান যুবকরা মানতে পারি, বৃদ্ধ বাবারা মানতে পারি, তাহলে আজ সমাজের ভিতরে একজন মানুষও বেনামাজি থাকতে পারতো না। ঠিক কিনা কথা বলে? অথচ তাকে দেখেন মসজিদে আজান হয় আর যুবকরা ওই সময় নাচ গানে ফুর্তিতে মেতে থাকে। ঠিক কিনা কথা বলে? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, অনুরোধ করে তোমাদের পায়ে হাত ধরে বলতে চাই, তোমরা এই এলাকাকে, বাকেরগঞ্জের এই বোয়ালি এলাকাকে যদি তোমরা সুন্দরভাবে চালাইতে চাও, তোমরা আগে নামাজি হওয়া লাগবে। ঠিক কিনা কথা বলে? যদি যুবকরা সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে এই বাকেরগঞ্জে এই বোয়ালি এলাকায় একজন বৃদ্ধ বেনামাজি থাকতে পারবে না। কারণ যুবক যেই জায়গায় সোচ্চার হয়ে দাঁড়ায়, ওই এলাকা শান্তির এলাকা হয়ে যায়। ঠিক কিনা? কারণ আমরা সবাই কি মুসলমান? আমরা কি? আমরা মুসলমান হয়ে ইমানি আওয়াজ দিয়ে আমরা এই বোয়ালি এলাকাকে শান্তির এলাকা বানাইতে চাই। ঠিক কিনা কথা বলেন? আমরা মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। ঠিক কিনা কথা বলে? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, যার হুঙ্কারে কেঁপে তছনছ হতো মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মুসলমান, আপনাদের কাছে জানতে চাই আমাদের রব কে? আর আওয়াজ দিয়া বলেন, রব কে? এরে মুসলমান, আল্লাহ যদি আমাদের রব হয়, ওই আল্লাহর প্রতি সব সময় আল্লাহর ইবাদত করা লাগবে। যদি তুমি বিপদেও পড়ে যাও, আল্লাহর ইবাদত করবা। মুসিবতেও পড়ে গেলে আল্লাহর ইবাদত করবা। কারণ আল্লাহ কোরআনে জানায়া দেয়, বান্দা আমি তোমাকে বিপদ দেই তোমাকে পরীক্ষা করার জন্য। আমাদেরকে আল্লাহ বিপদ দেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার কথাগুলাই আমি যেই আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতে বর্ণনা করা হয়েছে। 5টা বস্তুর মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করেন। কয়টা বস্তু? 5টা বস্তু। সংক্ষিপ্ত আকারে আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব যতটুকু পারি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। মুসলমান নবীর উম্মতের দল, এ বরিশালের মুসলমান, বাকেরগঞ্জের মুসলমান যুবক,
আল্লাহ তাআলা জানিয়ে দেয় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ তাআলা জানিয়ে দেয় বান্দা আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ তাআলা সব নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন। বাবা আদম থেকে শুরু করে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। পয়গম্বর আদমকে আল্লাহ পরীক্ষা করেছেন, আল্লাহ নূহ আলাইহি ওয়াসাল্লামকেও পরীক্ষা করেছেন, ইদ্রিস পয়গম্বর, ইউনুস আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, ঈসা পয়গম্বর, সব নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। আর বলেছেন তোমরা যদি পরীক্ষা দিয়ে সবর করতে পারো, সবরকারী ব্যক্তির সাথে আমি আল্লাহ সব সময় থাকি। এরে মুসলমান নবীর উম্মত, মায়ার নবীকেও আল্লাহ পরীক্ষা করেছেন। নবী আমার দুনিয়াতে আগমন করেছে বাবা হারায়াতীম, 6 বছর বয়সে মাকেও হারায়া ফেললেন। এরপরে দাদার কাছে লালিত পালিত হয়, দাদাও দুনিয়া থেকে বিদায়। মুসলমান নবীর উম্মত, নবী আমার যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নামক কিতাব পেয়ে যান, আল্লাহ অনুমতি দিয়া দেয় ও পয়গম্বর আপনি মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে থাকেন। নবী আমার যখন কালিমার দাওয়াত দিতে থাকি, বেঈমান বেদিনরা আমার নবীকে মারার জন্য কত চেষ্টা করে। এরে মুসলমান নবীর উম্মত, আমার নবী যখন নামাজে সিজদারত থাকতো, বেঈমানরা উটের নাড়ি বুড়ি এনে আমার নবীর মাথায় চাপাইয়া দিত, যাতে নবী দুনিয়া থেকে বিদায় নেয়, কালিমার দাওয়াত বন্ধ হয়ে যায়। কিন্তু নবী কালিমার দাওয়াত বন্ধ করেন নাই। নবী আমার কালিমার দাওয়াত চালায়া যায়। বেঈমান বেদিনরা তায়েফের ময়দানে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরায়া ফেললেন। এ মুসলমান নবীর উম্মত, নবী আমার তায়েফের জমিনে রক্ত ঝরায়, উহুদের ময়দানে দান শহীদ করে ফেললেন। এরপরেও নবী আমার কালিমার দাওয়াত বন্ধ করে না। বেঈমান বেদিনরা আমার নবীকে মারার জন্য দেখে যে আর মুহাম্মদের সাথে পারা যায় না, এবার চিন্তা করলো শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর জেলখানায় আটকায় রাখো। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। মায়ার নবীকে শিয়াবে আবু তালেবের ভিতরে 3 বছর আটকায় রাখলেন। সব সাহাবীদেরকে ওই জায়গায় আটকায় রাখেছেন। কোনো খাবার নাই, পানি নাই, কিছুর ব্যবস্থা নাই। নবী আমার ওই জায়গায় পাতা খেয়ে খেয়ে জীবন চালাইছেন। সাহাবায়ে কেরাম পাতা খেয়ে খেয়ে জীবন চালাইছে। 3 বছর চলে গেল, নবী এবার চোখের পানি ফালায়া কাঁদে, ও দয়ার মালিক, আর কষ্ট সহ্য হয় না। কারণ এই সাহাবীরা এত কষ্ট করে ঈমান এনেছে, এদের এখন খাবারের ব্যবস্থা নাই। মায়ের সামনে সন্তান দুগ্ধ পায় না, কান্না করে, চোখের পানিও পড়তে পড়তে সব শেষ হয়ে গেছে। এদের কষ্ট আর আমার সহ্য হয় না গো আল্লাহ। আল্লাহ জানায়া দেয় পয়গম্বর আপনি ধৈর্য ধারণ করেন। আল্লাহ জানায়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু ইফহামুর রিজালি। আল্লাহ জানায়া দেয়, ও পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, মানুষরা জানো আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাই। কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্য, নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইবেন রে মুমিন। যদি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ জানায়া দেয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল বান্দার সাথে আমি আল্লাহ সব সময় থাকি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হায়। মুসলমান নবীর উম্মতের দল, এই দুনিয়ার ভিতরে আল্লাহ সব নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন। দুনিয়ার যত মুমিন বান্দা থাকবে সবাইকে পরীক্ষা করবেন। কেন আল্লাহ পরীক্ষা করবে রে ভাই? আল্লাহ জানায়া দেয় আহসানু আমালা, আমি দেখবো বান্দা ভালো আমল করে কিনা। যদি বান্দা ভালো আমল করে, পরীক্ষা করার পরেই আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিব। এই দুনিয়ার ভিতরে সব নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকেও আল্লাহ পরীক্ষা করেছেন। কেমন আল্লাহ ইউনূস পয়গম্বরকে পরীক্ষা করেছেন রে মুসলমান? আল্লাহ তাআলা ইউনূস পয়গম্বরকে নিনওয়া প্রদেশের ভিতরে প্রেরণ করে দিলেন আর বললেন, এরে ইউনূস পয়গম্বর, এই নিনওয়া প্রদেশের মধ্যে 3 লক্ষ কিংবা 4 লক্ষ জনগণ, সব মানুষগুলা মূর্তি পূজা করে। কেউ মাছের পূজা, কেউ গাছের পূজা, কেউ বা গরুর পূজা, কেউ বা সূর্যের পূজা, কেউ বা চন্দ্রের পূজা করে। তুমি তাদেরকে কালিমার দাওয়াত দিয়া আমার লাইনে আইসা বান্দাদেরকে আমার ইবাদত করাইবা। তবে সাবধান, এই বান্দারা তোমার উপর আক্রমণ করলেও এই বান্দাদের উপর তুমি কোনো কথা বলতে পারবা না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে যখন আল্লাহ পয়গামটা পৌঁছায়া দেয়, ইউনূস পয়গম্বর নিনওয়া প্রদেশের বাসিন্দাদেরকে কালিমার দাওয়াত দেয়। সবাইকে বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাইকে বলে পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমরা পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন ইউনূস পয়গম্বর মানুষদেরকে দাওয়াত দেয়, সব মানুষরা ইউনূস পয়গম্বরের উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হইয়া কেউ ইউনূস পয়গম্বরকে মারা শুরু করে দিলেন, কেউ বা ইউনূস পয়গম্বরকে তাড়ায়া দেয়। যেমন আজকে বাংলার জমিনেও তাকায়া দেখো, যখন আলেমরা কোরআনের কথা বলে, হক কথা বলে, একদল বেঈমান ওই আলেমদের জবান বন্ধ করার জন্য জেলখানার ভিতরে ঢুকায়। ঠিক কিনা কথা বলে? এরে মুসলমান, এই বাংলার জমিনে আলেমদের জবান বন্ধ করার জন্য জেলখানায় যত ঢুকাইবা, ততই দেখবা কোরআনের দাওয়াত বাংলার জমিনে বাড়তে থাকবে। কারণ এই জমিনে তাকায়া দেখো, এই যে আমাদের কোরআনের পাখি সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তাকে জেলখানায় ঢুকানোর পর কোরআনের দাওয়াত কমছে না বাড়ছে?
যত কোরআনকে নিবাইতে চাইবা, নাস্তিকরা কোরআনকে ফু দিয়া নিবাইতে চায়। এরে মুসলমান নবীর উম্মত, নাস্তিকরা যত ফু দিয়া নিবাইতে যাবে, আমরা মুসলমান ওই কোরআনকে আবার পুনরায় উজ্জীবিত করার জন্য, আবার জাগাইবার জন্য যুবক বৃদ্ধরা রক্ত দিতে পারে। মুসলমান নবীর উম্মতের দল পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন নিন্নুয়া প্রদেশের মানুষদেরকে দাওয়াত দেয়, নিন্নুয়া প্রদেশের মানুষরা ইউনূস নবীকে মারে। ইউনূস নবীকে মারতে 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 অজ্ঞান করে ফেলতেন। এমন ভাবে 7 দিন অজ্ঞান অবস্থায় পড়ে থাকতো। এরপরে যখন হুঁশ চলে আসতো আবার কালিমার দাওয়াত দিতেন, আবার তারা মারতে মারতে রক্তাক্ত করে ফেলতেন। মাঝে মাঝে তারা মারতে মারতে এমন অবস্থা হইতো ইউনূস নবীকে বিশাল জঙ্গলার ভিতরে ফালাইয়া দিতেন। এরপরে আবার ইউনূস নবী যখন হুঁশ এসে যাইত আবার কালিমার দাওয়াত দিত। এইভাবে ইউনূস নবী বারবার কালিমার দাওয়াত দিতেছেন। হঠাৎ একদিন ইউনূস পয়গম্বর যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়, মানুষরা মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। শুধু তাই নয় রে ভাই, ইউনূস নবীর উপর মানুষরা থুতু নিক্ষেপ করা শুরু করলেন। এবার পয়গম্বর ইউনূস চিন্তা করলো, যেই জাতিকে আমি ভালো বানাইবার জন্য, জান্নাতি বানাইবার জন্য এত চেষ্টা করতেছি, আমার ওই জাতি আমার গায়ে থুতু নিক্ষেপ করতেছি না, আমি আর আমার এই জাতিকে দাওয়াত দিব না, আমি আমার এই জাতিকে আর দাওয়াত দিব না। এই কথা বলে আল্লাহকে না বলে বিবি আর বাচ্চাকে নিয়ে ইউনূস পয়গম্বর রওনা দিলেন। আর নিনুয়াবাসীদের কাছে থাকবেন না। আল্লাহু আকবার। ইউনূস পয়গম্বর বিবি বাচ্চা নিয়ে যখন হাঁটতে 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 ওই নীল নদের কিনারায় চলে গেলেন। নীল নদের কিনারায় যাওয়ার পর ইউনূস নবী এবার চিন্তা করলেন নদী পার হওয়া লাগবে। নদী পার হওয়ার জন্য ইউনূস পয়গম্বর চিন্তা করতেছেন স্টিমার দরকার, নৌকার ব্যবস্থা করা দরকার। ইউনূস পয়গম্বর অনেকক্ষণ দাঁড়ায় আছেন, এখনো নৌকার ব্যবস্থা নাই, স্টিমারের ব্যবস্থা নাই। বিবিকে বলে, ও বিবি আমার, বড় বাচ্চাটাকে নিয়ে তুমি দাঁড়ায় থাকো, ছোট বাচ্চাটা আমার কাঁধে উঠাইয়া দাও। ইউনূস পয়গম্বর ছোট বাচ্চাটাকে কাঁধে নিয়ে এবার নৌকা তালাশ করতেছেন। নৌকা তালাশ করে করে দেখে নৌকার ব্যবস্থা নাই। অনেকক্ষণ তালাশ করার পর পুরা ঘামায়া গেলেন। আবার বিবির কাছে চলে আসছেন। বিবির কাছে আসার পর হঠাৎ তাকে দেখে নীল দরিয়ার মধ্যে ঢেউয়ের তরঙ্গ শুরু হয়ে গেল। পানির বাড়িতে ইউনূস পয়গম্বরের বিবিকে পানিতে নিয়ে গেছেন। আল্লাহু আকবার। ইউনূস পয়গম্বর বিবিকে বাঁচাইবার জন্য যখন হাত বাড়ায়, তখন সঙ্গে সঙ্গে কাঁধ থেকে ছোট বাচ্চাটাও পানির ভিতরে পড়ে গেছে। ইউনূস পয়গম্বর চোখের পানি ফালায়া কাঁদে। বিবিকেও হারাইলাম, চোখের সামনে বাচ্চাটাকেও হারায়া ফেলল। মনে কান্না নিয়ে ইউনূস পয়গম্বর দাঁড়ায় আছেন, কারণ এখনো তো আমার বড় সন্তান জীবিত। এবার বড় সন্তানের কাছে চলে গেলেন। হঠাৎ তাকে দেখি জঙ্গলার ভিতর থেকে একটা বাঘ এসে বড় বাচ্চাটাও নিয়ে যাইতেছে। ইউনূস পয়গম্বর চোখের পানি ফালা কাঁদে আর বলে, এই জাতির জন্য এত কষ্ট করলাম, জাতিকে বাঁচাইবার জন্য চেষ্টা করলাম, আজ এই জাতির জন্য আমার ছেলে হারাইলাম, আমার বিবিকেও হারাইলাম।
চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছি। হঠাৎ তাকে দেখে নীল দরিয়ার মধ্যে একটা স্টিমার দেখা যায়। ইউনুস পয়গম্বর হাত বাড়ায়া দিছে, একটু নীল দরিয়ার স্টিমারটা দাঁড়াও। স্টিমার নৌকা যখন দাঁড়ায়া যায়, ইউনুস পয়গম্বর এবার নৌকার ভিতরে উঠলেন। নৌকা এবার সামনের দিকে চলতেছি। কিছু দূর যাওয়ার পর নদীর ভিতরে ঢেউয়ের তরঙ্গ শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে বাতাস আর বৃষ্টি শুরু হয়ে গেল। ইউনুস পয়গম্বর তাকে দেখে বাতাস, নৌকা ডুববে ডুববে ভাব। ওই নৌকার মধ্যে একজন বিজ্ঞানী ছিলেন, একজন আল্লাহর ওলি ছিল। ওই আল্লাহর ওলি মুরাকাবা করে করে দেখতে পাইলেন যে এই নৌকার ভিতরে একজন এমন আল্লাহর বান্দা আছে যে তার মালিককে না বলে দেশ ত্যাগ করতেছেন। নৌকার মাঝিকে জানায়া দেয় এমন এক আল্লাহর বান্দা আছে যে তার মালিককে না বলে দেশ ত্যাগ করতেছে। ওই লোকটাকে যদি আমাদের নৌকা থেকে নামায়া দাও তাহলে আমরা সব মানুষগুলা একসাথে বেঁচে যাব, শুধু সে মারা যাবে। নৌকার মাঝি সবার কাছে জিজ্ঞাসা করতেছে, কে আছো? তোমার মালিককে না বলে রওনা করেছো। নৌকার ভিতর থেকে কেউ কোনো উত্তর দেয় না, কোনো কথাও বলে না। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলে। ইউনুস আলাইহিস সালাম যখন দাঁড়ায় যায়, মানুষরা ডেকে ডেকে বলে আপনি হইতে পারেন না, কারণ আপনার চেহারা দেখতে সুন্দর, আর আপনি যদিও হয়ে থাকেন আপনার মতো সত্যবাদী লোক আমাদের দরকার। আপনাকে নৌকা থেকে ফালানো যাবে না। নৌকার ভিতরে সবার সিদ্ধান্ত, একে ফালানো যাবে না, লটারির ব্যবস্থা করো। লটারির ব্যবস্থা, প্রথম লটারি টান দেয় ইউনুস নবীর নাম। দ্বিতীয়বার আবার লটারি টান দেয় ইউনুস নবীর নাম। লোকে বলে হবে না, আবার টান দাও। আল্লাহু আকবার। লোকজন জানায়া দেয় হবে না, আবার টান দাও। তৃতীয়বার যখন লটারি টান দিলেন, আবারও ইউনুস নবীর নাম। এবারে ইউনুস নবী দেখতেছে এই জনগণ তো আমাকে ফালাইবে না, আমি নিজেই নিজে 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 নদীর ভিতরে নেমে যাই। ইউনুস পয়গম্বর এবার নিজে 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 পানির ভিতরে ঝাঁপ দেয়। যখন পানির ভিতরে ঝাঁপ দেয়, সমুদ্রের সব মাছ এসে সেই ইউনুস নবীকে খাওয়ার জন্য। আল্লাহ উপর থেকে ডাক দিয়া বলে, আরে মাছ খবরদার, সাবধান, এ তোর খাবার নয়, সাবধান। ইউনুস নবীর গায়ে একটা টোকাও যেন না লাগে, খবরদার, কারণ ইউনুস আমার একজন পয়গম্বর। আল্লাহ জানায়া দেয়, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আল্লাহ জানায়া দেয় ইউনুস আমার একজন পয়গম্বর। এর মাছ খবরদার, ইউনুসের গায়ে যেন একটা টোকাও না লাগে। তবে ইউনুসকে তোদের কাছে আমানত রেখে দিলাম, ইউনুসকে তোমাদের পেটের ভিতরে আমানত হিসাবে রেখে দাও। লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। ইউনুসকে তোমাদের পেটের ভিতরে আমানত হিসাবে রেখে দাও। মাছ এবার ইউনুসকে তার পেটের ভিতরে নিয়ে গেলেন। মাছ ইউনুস পয়গম্বরকে নিয়ে সমুদ্রের নিচে চলাফেরা করতেছেন। আল্লাহু আকবার। ইউনুস পয়গম্বর মনে মনে চিন্তা করতেছেন যে আমি এখনো জীবিত না মৃত।
চিন্তা করে এবার ডান হাতটা লড়ায়, আবার বাম হাতটা লড়া দেয়, ডান হাত লড়ায় বাম হাত লড়ায়, পাওগুলো লড়া দেয়, নারায় নারায় দেখে এখনো আমি জীবিত, আল্লাহ আমাকে এখনো মৃত্যু দান করেন না। ইউনূস পয়গম্বর সিজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায়া ইউনূস পয়গম্বর আল্লাহকে ডাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনূস নবী বলতেছে, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তুমি বড় পবিত্র, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার জালেম কেউ নাই। ইন্নী কুনতু মিনাজ যালিমিন, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ইউনূস পয়গম্বর মাছের পেটে 40 দিন আল্লাহর নামের জিকির করতেছে, আল্লাহর নামের জিকির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। ইউনূস নবী যখন জিকির করতেছি 40 দিন হওয়ার পর আল্লাহ মাছকে বলে, রে মাছ। ইউনূস জিকির করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে, ইউনূস জিকির করলে আমার আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, জমিনের ভিতরে কম্পন ধরে যায়। আমি আল্লাহ ইউনূসের জিকির শুনে আর থাকতে পারি না, কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। এরে মুসলমান নবীর উম্মত, যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহর নামের জিকির থাকবে, ওই বান্দা সব সময় চিন্তা করবে আমার আল্লাহ কোথায়। বান্দা খাইতে গেলেও চিন্তা করবে আমার আল্লাহ কই, বান্দা ঘুমাইতে গেলেও চিন্তা করবে আমার আল্লাহ কোথায়, বান্দা হাঁটবে আর চলবে বলবে আমার আল্লাহ কোথায়। দেখবা কিছু আল্লাহর পাগল মাঝে মাঝে হাঁটে আর বলে আল্লাহকে পাইলাম না, আবার তাকে দেখবা কত বান্দা মসজিদে যাইয়া শুধু আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া কাঁদে। যদি বৃদ্ধকে জিগাও কি হলো, এত কান্না কেন, কি হয়েছে, বলে আল্লাহকে বুঝি আমি আর পাইলাম না। যেই বান্দা আল্লাহর জিকিরে থাকে, ওই বান্দার কলবের ভিতরে আমার আল্লাহর আরশটা বসায়া দেন। আল্লাহু আকবার। এরে মুসলমান নবীর উম্মত, আল্লাহর জন্য জানায়া দেয়, যেই বান্দার অন্তরে আল্লাহর জিকির থাকবে, ওই বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হবে, তখন ওই বান্দার অন্তরের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ জানায়া দেয়, যেই বান্দার অন্তরে আল্লাহর জিকির থাকবে, ওই বান্দার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে বান্দার অন্তরের ভিতরে জালজালা শুরু হবে। ওই বান্দা দেখবা সব সময় পাগলের মতো হয়ে যাবে, কারণ যেই বান্দা জিকির করে, ওই বান্দা ডাইনে তাকাইলে দেখে আল্লাহ, বামে তাকাইলে দেখে আল্লাহর নিয়ামত, বান্দা সামনে তাকাইলে দেখে আল্লাহর নিয়ামত, আল্লাহর কুদরত।
বান্দা পিছনে তাকাইলে দেখে আল্লাহর কুদরত, যেই দিকে তাকায় ওই দিকে দেখে আল্লাহর কুদরত। আল্লাহ কোরআনে এই কথাটা জানায়া দেয়, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। हर रोह में तू हर कौ में तू हर जा में तू हर दम, हर रोह में तू हर कौ में तू हर जा में तू हर दम। दिखता हूँ चाहता हूँ है जिधर दहो हम, दिखता हूँ चाहता हूँ है जिधर दहो हम। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता। बस जान गया मैं तेरे पहचान यही है, बस जान गया मैं तेरे पहचान यही है। এরে মুসলমান নবীর উম্মতের দলে যুবক পয়গম্বর ইউনূস আলাইহি ওয়াসাল্লাম 40 দিন জিকির করার পর আল্লাহ মাছকে হুকুম দিয়া দিলেন, রে মাছ তাড়াতাড়ি ইউনূসকে তোমার পেট থেকে বের করিয়া দাও। মাছ বিশাল এক জনসমুদ্রে, যেখানে জনমানবহীন এলাকা, মানুষ নাই, কোনো গাছ নাই, কিছুই নাই। মাছ তার পেট থেকে ইউনূস পয়গম্বরকে ওই জায়গায় বের করে দিলেন। ইউনূস পয়গম্বরকে ওই জায়গায় বের করার পর ইউনূস পয়গম্বর 40 দিন না খাওয়া, ওখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, ঘুমের ব্যবস্থা নাই, শুধু মরুভূমির বালু আর বালু। ইউনূস নবী চিন্তা করতেছেন কি করব, এখন তো মরুভূমির বালু, খাবার নাই, কিছুই নাই। ইউনূস নবী 40 দিনের না খাওয়া। হঠাৎ মনের ভিতরে এসে গেল 40 দিন জিকির করার কারণে আল্লাহ মাছের পেটের থেকে উদ্ধার করেছেন। এখন যদি আবারও আল্লাহর নামের জিকির শুরু করে দেই, তাহলে আমার আল্লাহ আবারও খাবারের ব্যবস্থা করে দিবি। ইউনূস নবী আবারও জিকির শুরু করে দিলেন। আল্লাহ জিব্রাইলকে পাঠায় দেয়, জিব্রাইল দেখো ইউনূস কি বলতে চায়। ইউনূস নবী বলে, জিব্রাইল ভাই তোমাকে বলতে চাই না, আমি আমার আল্লাহকে সরাসরি বলতে চাই। আল্লাহু আকবার। ইউনূস নবী বলে, আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলে, ইউনূস চিন্তা করবা না, তোমার মাথার কিনারে একটা গাছ উঠবে, ওই গাছটা থেকে ফল বের হবে, ওই ফল খাইবা আর গাছের নিচে জুফরি বানায়া তুমি বসবাস করবা। ইউনূস পয়গম্বর গাছের ফল ভক্ষণ করলেন, জুফরি বানায়া ওখানে বসবাস করতেছে। চিন্তা করলো, আমি তো ফল ভক্ষণ করলাম, এখন আমার পানির পিপাসা লেগেছে। নদীর পানিগুলা লবণাক্ত, খাওয়া যায় না, মারাত্মক লবণাক্ত, খাওয়াও যাবে না। এমন সময় ইউনূস পয়গম্বর আবারও আল্লাহর নামের জিকির শুরু করে দিলেন। আল্লাহ বলে, ইউনূস চিন্তা করবা না, ওই জঙ্গলার হরিণ পাঠায়া দিলাম, হরিণের দুধ তুমি দহন করে করে খাইবা। আল্লাহু আকবার। ইউনূস পয়গম্বর হরিণের দুধ দহন করে 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 পিপাসা মিটাইলেন। এমন করে অনেক দিন ওই জায়গায় বসবাস করতেছেন। আল্লাহ হঠাৎ বলে, ইউনূস এই জায়গায় আর থাকতে পারবা না, নদীর ওপারে চলে যাও, ওই জায়গার মানুষদেরকে কালিমার দাওয়াত দাও। ইউনূস পয়গম্বর আবার রওনা করলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। যখন ওই জায়গার মানুষদেরকে কালিমার দাওয়াত দেন, এলাকার লোকেরা ভালোবাসা শুরু করে দিলেন। আল্লাহু আকবার। কিছু লোক ইউনূস পয়গম্বরের কাছে চলে আসলেন, ও পয়গম্বর ইউনূস, আমরা 10 জন ব্যক্তি নদীতে মাছ ধরার জন্য গেলাম। নদীতে মাছ ধরা যাওয়ার পর হঠাৎ তাকায়া দেখি নদীর কিনারায় তো কুদরতওয়ালা কেউ নাই। আল্লাহ
আল্লাহর কুদরতের মতো কুদরত কারো নাই। ইউনুস পয়গম্বর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে আর আল্লাহর শুকর গুজার ইবাদত করতেছেন। বিবি ইউনুস পয়গম্বরকে দেখা মাত্র আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ তাড়াতাড়ি আমাকে যে ব্যবস্থা করে দিছো, ইউনুসকে পেয়েছি অন্তর খুশি, কিন্তু দুইটা সন্তান হারায়া ফেললাম। বিবি ডেকে ডেকে বলে, পয়গম্বর ইউনুস, আমি তোমাকে পাইলাম অন্তর বড় খুশি, তবে দুইটা সন্তান আমি হারায়া ফেলেছি, কারণ আমার সন্তান যদি না পাই আমার কলিজা মানাইতে পারবো না। ইউনুস নবী ডেকে বলে, আমারও অন্তরের মধ্যে দুইটা সন্তানের ভালোবাসা মুহাব্বত। এরে মুসলমান নবীর উম্মত যুবক, মা বাবা সন্তানের জন্য কেমন পাগল জানো? মায়ের সামনে যখন সন্তান অসুস্থ হয়ে যায়, মা খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, সন্তানের টেনশন সব সময় মাথার ভিতরে থাকে। বাবা যদি দেখে আমার সন্তান অসুস্থ, বাবার কাছে টাকা না থাকলে বন্ধুদের কাছে ধার নেয়, কারণ আমার সন্তান অসুস্থ, বাঁচানো লাগবে। বাবা সন্তানকে বাঁচাইবার জন্য কত চেষ্টা করতে থাকে রে ভাই। যদি সন্তান পানিতে পড়ে যায়, মা চিন্তা করে না আমার জীবন বাঁচবে না মরবে, মা তাড়াতাড়ি পানিতে ঝাঁপ দিয়া সন্তানকে বাঁচায়। বাবার সামনে যদি সন্তান আগুনে পড়ে যায়, বাবা চিন্তা করে না আমি বাঁচবো না মরবো, চিন্তা করে না, লাফ দিয়ে আগুনের ভিতরে ঝাঁপ দেয় আর সন্তানকে বাঁচায়। এরে মুসলমান নবীর উম্মত, মা বাবা সন্তানের জন্য অনেক কষ্ট করে। কেমন কষ্ট করে জানো? মায়ার নবী আমার হাদিসের মধ্যে জানায়া দেয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل أتاه أعربي سألت النبي صلى الله عليه وسلم আবু হুরায়রা জানায়া দেয়, একজন গ্রাম্য সাহাবীর আগমন, রাসূলকে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আল্লাহকে ভালোবাসার পর, রাসূলের তরিকায় চলার পর দুনিয়াতে কার সম্মান করব, কার তাজিম করব? নবী আমার জানায়া দেয়, কলা উম্মুক, এরপরে কার? এরপরেও তোমার মার। এরপরে কার? এরপরেও তোমার মা। নবী আমার প্রশ্ন করেন, তুমি চতুর্থবার কার নাম জানতে চাও? সাহাবী বলে, ও পয়গম্বর, আপনি যার নাম বলবেন আমি সেইটাই শুনবো। নবী আমার জানায়া দেয়, চতুর্থ নাম্বার হলো তোমার বাবা। এরে মুসলমান নবীর উম্মত, কেন নবী একবার বাবার কথা, তিনবার মায়ের কথা বলেছেন জানো? বাবা সন্তানের জন্য একটা সময় বেশি বেশি কষ্ট করে। সন্তান যখন বড় হয়ে যায়, বাবা সন্তানের লেখাপড়া করানোর জন্য, খাবারের ব্যবস্থা করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফালায়া বাবা সন্তানের জন্য খাবার নিয়ে আসে। বাবা নিজে খায় না, রাত্রিবেলা সন্তানের জন্য বিস্কিট চকলেট কিনে আনে। সন্তান যখন ঘুমিয়ে থাকে, বাবা সন্তানকে জাগ্রত করে। সন্তান বাবাকে দেখা মাত্র আব্বু বলে একটা ডাক দেয়। বাবা তখন চকলেট বের করে দেয়, বিস্কুট বের করে দেয়। সন্তানটা বাবার গলা জড়ায়া গালের ভিতরে চুমা দেয়। বাবা ডাক দিয়া বলে, রে দুনিয়ার মানুষ শোনো, আমি দুনিয়াতে যত কষ্ট করি, সন্তানের একবার বাবা ডাক শুনলে আমার সব কষ্ট দূর হয়ে যায়।
মুসলমান নবীর উম্মতের দল মা তিনটা সময় সন্তানের জন্য বেশি কষ্ট করে। যখন সন্তান গর্ভে চলে আসে রে ভাই, মা খাইতে গেল খাইতে পারে না, ঘুমাইতে গেল ঘুমাইতে পারে না। যখন সন্তান গর্ভে থাকে 4 মাস 10 দিন হওয়ার পর আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে সন্তানের রূহটাকে দিয়ে দেন। তখন মা যেখানে যায় দেখে সন্তানটা পেটের ভিতরে হাত লড়ায়, আবার সন্তানটা পাও লড়াইতে থাকে। মা ঘুমায় আছে, সন্তানটা বাম কিনারায় পেটের ভিতরে আঘাত করে দেয়। মা বাম পাজরে শোয়, আবার সন্তানটা বাম পাজরে আঘাত করে দেয়। মা সহ্য করতে না পেরে ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতেছি। আমার বাবা আমার মায়ের কিনারায় ঘুমানো, তাকায়া দেখে আমার মা কিনারায় নাই। বাবা অস্থির হয়ে গেলেন, কোথায় গেল আমার বিবি? বাবা এবার চিন্তা করে একবার বড় ঘরে তালাশ করে, একবার বারান্দায়, একবার অপর রুমে, আবার অপর রুমে তালাশ করে। তালাশ করে 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 দেখে আমার আম্মা জান বারান্দার ভিতরে হাঁটাহাঁটি করতেছি। ডাক দিয়া বলে, ও বিবি আমার, কেন তুমি বারান্দায় হাঁটো? আম্মা জান চোখের পানি ফালায়া বলে, স্বামী এর বেদনা আমি সহ্য করতে পারি না, কি বলবো, আমার অবস্থা বড় করুন, আমি মনে হয় দুনিয়াতে বাঁচবো না। আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, তুমি আমার সন্তানকে লালিত পালিত করে বড় করবা। আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, তুমি ক্ষমা করে দিবা, কারণ আমি তোমার কথা ঠিকভাবে শুনতে পারি নাই, মানতেও পারি নাই, তোমার খেদমত করতে পারি নাই, হক আদায় করতেও পারি নাই। স্বামী ডাক দিয়া বলে, ও বিবি আমার, তুমিও শোনো, আমিও তোমার সুন্দরভাবে হক আদায় করতে পারি নাই, তুমিও ক্ষমা করে দিও। মুসলমান নবীর উম্মত রে যুবক, ভালো করে শুনে নাও, মা কেমন কষ্ট করতো রে ভাই। মা সন্তানকে গর্ভে নিয়ে যখন দিনে দিনে সন্তান গর্ভের ভিতরে বড় হয়, 10 মাস 10 দিন যখন হয়ে যায়, তখন মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়। মা শরীরের ভিতরে এত বেদনা, জানো বিজ্ঞানীরা বলেন একটা মানুষের শরীরের ভিতরে যদি 52-এর উপরে ব্যথা সেলসিয়াস হয়ে যায়, ওই মানুষটাকে বাঁচানো অসম্ভব। কিন্তু মায়ের যখন মা তখন চিন্তা করতে থাকে, মায়ের বেদনা যখন শুরু হয়ে যায় রে মুসলমান, তখন মা সন্তানকে দুনিয়াতে প্রসব বেদনা শুরু হয়ে গেলে প্রসব করেন। ওই সময় মাকে যুবক আর বৃদ্ধ সবাই রক্তের নদীর ভিতরে বাসায়া দুনিয়ার জমিনে আমি আর তুমি আগমন করেছিলাম। যখন আমি আর তুমি দুনিয়াতে আগমন করেছি রে ভাই, তখন মায়ের মাথার সব চেতনা চলে যায়। আমি আর তুমি দুনিয়াতে আসার পর না, ধাত্রীরা তখন দেখে যে মায়ের চোখ থেকে শুধু পানি পড়ে আর কিছুই না, মা কোনো কথা বলতে পারে না। তখন এমন সময় ধাত্রীরা চিন্তা করে সন্তানকে দুগ্ধ পান করার লাগবে। সঙ্গে সঙ্গে সন্তানকে মায়ের কোলের কিনারায় ধরলে সন্তানের কান্নার আওয়াজ শুনে মায়ের মাথার আবার চেতনা ফিরে আসে। মা সন্তানকে কোলে নিয়ে চোখের পানি ফালায়া দুগ্ধ দেয় আর হাসি মুখে বলে, আমি সন্তানকে পাওয়া মাত্র আমার সব কষ্ট যন্ত্রণা ভুলে গেলাম। মুসলমান নবীর উম্মতের দল, আমি যেই কথা বলতেছিলাম ইউনুস পয়গম্বরের কথা, সংক্ষিপ্ত 2 মিনিট সময় অথবা 5 মিনিট বাড়ায় নিতেছি ইনশাআল্লাহ। জি 5 মিনিট দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। মুসলমান নবীর উম্মত ইউনুস পয়গম্বরের বিবিকে যখন পেয়ে যায়, ইউনুস পয়গম্বর তখন এক ময়দানে বয়ানের জন্য রওনা দিলেন। প্রতিমধ্যে কিছু মানুষ বলে, পয়গম্বর একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। আমরা 10 জন ব্যক্তি কাঠ কাটার জন্য
জঙ্গলায় চলে গেলাম, তখন শুনতে পাই একটা বাচ্চার কান্নার আওয়াজ। তখন আমরা দেখলাম বাঘের মুখে একটা বাচ্চা বাঘ নিয়ে যাইতেছেন। আমরা 10 জন ব্যক্তি লাঠি নিয়ে বাঘটাকে ধাওয়া করলাম, বাচ্চাটাকে রেখে গেল। আমরা বাচ্চাটাকে এনে সুস্থ করলাম, তার কাছে পরিচয় জানতে চাইলাম। সে বলল, আপনার সন্তান নাকি তিনি? আপনি যদি তার পরিচয় জানেন তাহলে তাকে নিয়ে যান। ইউনুস পয়গম্বর তার সন্তানকে দেখতে যায়, দেখে নিশ্চয়ই তার সন্তানকে দেখে ইউনুস পয়গম্বর আল্লাহর শুকরিয়া আদায় করে। এরে মুসলমান, বড় ছেলেটাকে ইউনুস পয়গম্বর পেয়ে গেলেন। এবার ইউনুস পয়গম্বরের ছোট ছেলেটার পাওয়ার ব্যবস্থা। ইউনুস পয়গম্বর আল্লাহর সাথে কান্নাকাটি করে করে বলতেছি, ও আল্লাহ, ইউনুস পয়গম্বর আমি আমার সন্তানের ব্যবস্থা করে দেন। ইউনুস পয়গম্বর যখন কান্নাকাটি করতেছে রে ভাই, আল্লাহ তাআলা বলে, ইউনুস চিন্তা করবা না, নিরাশ হইবা না, আমি ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর ইউনুস, তুমি বয়ান করতে থাকো, আমি ব্যবস্থা করে দিব। হঠাৎ বয়ানের মাঝখানে এক লোক দাঁড়ায়া যায়, সভাপতি দাঁড়ায়া বলে, ও ইউনুস পয়গম্বর, আমাকে একটু সময় দেন, আমি লোকদেরকে জিজ্ঞাসা করব একটা সন্তান পেয়েছি কারো কিনা। আমি যখন নদীর ভিতরে চলে গেলাম, নদীর ভিতরে দেখি একটা সন্তান, কিন্তু সে কথা বলতে পারে না, কিছুই বলতে পারে না। আমি তার কাছে পরিচয় নিতেও পারি নাই। ইউনুস নবী বলে, আর জিজ্ঞাসা করার দরকার নাই, ওই সন্তানটাই আমি পয়গম্বরের ইউনুসই। সন্তান বিবির সব ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ বলে, যাও আবার নিনুয়াবাসীদের কাছে যায় দাওয়াত দাও। কারণ নিনুয়াবাসীরা যখন তুমি চলে আসছো, তখন আমি আল্লাহ তাদের উপর একটা আযাব নাজিল করে দিলাম। আযাব দেখা মাত্র তারা সবাই যাইয়া আমার কদমে সিজদা লাগাইছে, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তুমি যাইয়া ওদেরকে যাই আবারও কালিমার দাওয়াত দাও। ইউনুস পয়গম্বর আবারও কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। এরে মুসলমান, এখান থেকে বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা সবাইকে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, সব মানুষদেরকে পরীক্ষা করবেন ভয় দেখায়া। কি দেখায়া? এই যে ইউনুস পয়গম্বরকে আল্লাহ ভয় দেখায়া দেখায়া পরীক্ষা করেছেন। মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ তাআলা 2 নম্বরে ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন। মিনাল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পত্তি আল্লাহ দিয়া নিয়া পরীক্ষা করবেন। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ তাআলা বান্দারের ফসলাদি ক্ষয়ক্ষতি দিয়া, জানমালের ক্ষয়ক্ষতি দিয়া আল্লাহ পরীক্ষা করবেন। আর দেখবেন বান্দা ধৈর্যশীল আছে কিনা। যদি বান্দা ধৈর্যশীল হয়ে যায় রে ভাই, আমার আল্লাহ এই 5টা জিনিসের কারণে আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। লিল্লাহি তাকবীর।